আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এসপি হসপিটালের সফলতা গল্প নিয়ে আবারও হাজির হলাম। আমাদের সামনে যে রোগীটা দেখতে পাচ্ছেন ইনি শুধু নোয়াখালী থেকে এসেছেন। ওনার নাম হলো তাহমিনা নাহার, বয়স 53 বছর। উনি প্রচন্ড হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথা দিয়ে আসছিলেন। অনেক জায়গায় চিকিৎসা করেছিলেন। যখন কোনো সুফল পাচ্ছিলেন না, তখন অনলাইন থেকে আমাদের এই অ্যাড্রেসটা পান এবং উনি এখানে ভর্তি হন। এবং এখানে আসার পরে আসলে ওনার চিকিৎসা কি উন্নতি পেশেন্টের মুখে আমরা সেটা শুনি। জি প্লিজ আপনার নাম এবং আপনার সমস্যাগুলো একটু বলুন। আমি তাহমিনা নাহার লিপি। আমার বয়স 53 বছর। আমি নোয়াখালী থেকে আসছি। অনেক ডাক্তার আমি দেখাইছি। আমার এই যে ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল। আমার কোনো উপকার আমি পাই নাই। ওষুধ খেয়েছি, ক্যালসিয়াম দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, কোনো উপকার পাই নাই। আমরা অনলাইন থেকে এসপি হসপিটালের খবর নিয়ে আমি এখানে আসছি চিকিৎসার জন্য। এখন আলহামদুলিল্লাহ আমার এখন অবস্থা খুবই ভালো। আমার ব্যথা অনেক কমছে, আমি ভালো আছি। কয়দিন চিকিৎসা নিয়েছেন এখানে? আজকে 14 দিন। দর্শকবৃন্দ শুনলেন পেশেন্টের মুখের যে তার যে সমস্যাগুলি ছিল, তার প্রচন্ড কষ্ট হইতো হাঁটু ব্যথায়, ঘাড়ে ব্যথায় এবং কোমরে ব্যথায়। অনেক চিকিৎসা করেছেন, অনেক ব্যথানাশক ওষুধ খেয়েছেন, যেটা আমরা এসপি হসপিটালে সবসময় বলি ব্যথানাশক ওষুধকে না, কারণ ব্যথানাশক ওষুধের রয়েছে অনেক সাইড ইফেক্ট, যেমন কিডনির উপর অনেক প্রভাব ফেলে, এছাড়া লিভার এবং হার্টকে অনেক ক্ষতিগ্রস্ত করে। তো আমাদের এসপি হসপিটালের যে বিশেষত্ব, যে আসলে অনেকেই মনে করেন যে এত দ্রুত এবং কোনো জায়গায় ভালো হলো না, এখানে কিভাবে ভালো হলো। আসলে দেখেন, আমরা প্রথমেই এসপি হসপিটালে যে জিনিসটা বেশি ফোকাস দেই বা এমফাসিস দিই, সেটা হচ্ছে পেশেন্টের সঠিক রোগ নির্ণয়, যে ব্যথার আসলে কারণটা কি। আমরা সবসময় বলি যে ব্যথা কিন্তু কোনো ওষুধ নয়, ব্যথা হচ্ছে বন্ধু। ব্যথা বলে দিচ্ছে যে আপনার একটা সমস্যা আছে, এবং সেই সমস্যাটা আবিষ্কার করাই হচ্ছে আসলে একজন দক্ষ চিকিৎসকের মূল আসলে মন্ত্র, যেটা আমাদের এসপি হসপিটালে করে থাকি। এবং অ্যাকর্ডিংলি যখন আমরা সমস্যাটা নির্ণয় করে ফেলি, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা গোল সেট করি এবং পেশেন্টকে সেই অনুযায়ী ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন স্টার্ট করি। তাতে দেখা যায় পেশেন্টের যে সমস্যাটা খুব দ্রুত আরোগ্য লাভ করে। কারণ আমরা একটা কথা সবসময় বলে থাকি যে সাধারণত আমাদের কাছে যে পেশেন্টগুলি আসে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা নিয়ে, এর ম্যাক্সিমাম হচ্ছে মেকানিক্যাল কজ। আর মেকানিক্যাল কজের জন্য আসলে কোনো ঔষধে কাজ হবে না, কারণ ব্যথাটা আসলে যে মেকানিক্যাল কজটা আছে, অনেক সময় ওভার স্ট্রেসের জন্য হয়, অনেক সময় দেখা যাচ্ছে মাসের দুর্বলতার জন্য হয়, অনেক সময় দেখা যায় যে মুভমেন্ট করার জন্য যে আমার ফ্লেক্সিবিলিটি দরকার জয়েন্টে, সেটা অনেক সময় নাই। এটাকে কিন্তু আমাদের করে দিতে হয়, যার জন্য পেশেন্ট দেখা যায় এই জিনিসগুলি যেটা ঔষধে কাজ হচ্ছে না, যার জন্য অনেক সাফার করতে হয়। পেশেন্ট ঠিকভাবে নামাজ পড়তে পারে না, নর্মালি দেখা যাচ্ছে সে টয়লেটিং করতে পারছে না, নিচুতে হাই কমোড ইউজ করা লাগছে। আবার নামাজ পড়তে গেলে অনেক সে চেয়ারে নামাজ পড়ছে, নর্মালি নামাজ পড়তে পারছে না। এবং খেতে গেলে ডাইনিং টেবিলে, যেখানে নর্মালি আমাদের মুসলমানদের সুন্নতি কায়দা খাওয়া দরকার, সেটাও পারছে না। এই যে সমস্যাগুলি আসলে, এটা আসলে সহজ সমাধান হচ্ছে বা অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি বা মডার্ন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, এবং যেটাকে আমরা সবসময় বলি থেরাপিউটিক এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজটা হচ্ছে এখানে মেডিসিন, এবং সেটা অবশ্যই হতে হবে সঠিক। আমরা সবসময় বলি যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সরাসরি তত্ত্বাবধানে থেকে যদি এক্সপার্ট টিমের মাধ্যমে, হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে ফিজিওথেরাপি দেওয়া হয়, তাহলে কিন্তু খুব দ্রুত লাভ হয়। আমরা এখানে কিন্তু একটা স্লোগান আমরা সবসময় দিয়ে থাকি এসপি হসপিটাল থেকে, যে খুব কম সময়, কম খরচে এবং কম কষ্টে খুব দ্রুত কিন্তু পেশেন্ট আরোগ্য লাভ করে। কারণ যেটা কোনো অসুখই না, সেটার কোনো ঔষধও পৃথিবীতে আবিষ্কার হয় না। আমাদের কাছে সাধারণত যে সমস্ত পেশেন্ট আছে, প্রায় 100-এর ভিতরে 90% উপরে তারা হচ্ছে মেকানিক্যাল কজ। তো এখানে কিন্তু ঔষধের কোনো সম্পর্ক নেই, এবং উনি অনেক কিন্তু ব্যথানাশক ঔষধ খেয়েছে, কোনো কাজ হয় না। আমাদের এখানে কোনো ঔষধ ছাড়া ইনশাল্লাহ নিরাময় হয়েছে। এটাই কিন্তু আমাদের এই হসপিটালের বিশেষত্ব বা ম্যাজিক। অনেকেই মনে করে কিভাবে সম্ভব। আসলে অনেক জায়গায় হয়তো এই ধরনের রোগীর ক্ষেত্রে অপারেশনও সাজেস্ট করে, কিন্তু অপারেশন করেও অনেক জটিলতায় ভুগতে হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে অপারেশন করার পরেও কিন্তু ফিজিওথেরাপি নিয়ে তাকে সারা জীবন চলতে হয়। তাহলে যদি আমি ন্যাচারাল ওয়েতে রিমেডি পাই, অর্থাৎ অপারেশন ছাড়াই এটা থেকে আমি মুক্তি পেতে পারি, তাহলে কেন একটা মাঝে একটা অপারেশন করে এই জটিলতা নিয়ে আসবো, এবং পরে যদি আমাকে ফিজিওথেরাপি নিতেই হয়। যার জন্য আমরা বলি যে ফিজিওথেরাপি যদি সঠিক হয়, তাহলে পেশেন্ট যদি একবার সুস্থ হয়ে যায়, আশা করি তার সারাটা জীবনে যতদিন বেঁচে থাকে, হয়তো তার এই কারেকশন হয়ে যাওয়ার পরে আর এই সমস্যাটা আর ফিরে আসবে না। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের এই চিকিৎসার মূল মন্ত্র, এবং আমরা সাধারণত পেশেন্টকে এইভাবেই কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকি। যার কারণে দেখা যাচ্ছে আমাদের কাছে যখন একটা পেশেন্ট চলে আসে, ওনারও কিন্তু একটু ভাষ্য থাকে যে আসলে এত দ্রুত কিভাবে ভালো হওয়া সম্ভব ছিল, আগে তো জানতাম না। যার জন্য আসলে আমাদের এই প্রোগ্রামটাও আপনাদের মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস গ্রো করা, যে যারা আসলে এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছে, তারা আসলে যাতে দীর্ঘদিন এই সমস্যা নিয়ে বা ব্যথানাশক ঔষধ নিয়ে
কালা প্রতিবাদ না করে তারা সঠিক চিকিৎসা আসে এবং রোগ মুক্তি লাভ করে। তাহলে শেষের দর্শকের কাছ থেকে একটা জিনিস শুনতে চাইবো, সেটা হচ্ছে যারা আপনার মতো এরকম ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে ভুগছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমি তাদেরকেও বলবো তারা যেন এখানে আসে চিকিৎসা নেয়, মানে ভালো চিকিৎসা হয়, ভালো চিকিৎসা পাওয়া যায়। এখানকে যে চিকিৎসা হয়েছে, ডক্টর, নার্স বা স্টাফ যারা ফিজিওথেরাপি দিয়েছে, এরা আপনাকে কিভাবে সেবাটা দিয়েছেন, আপনি কি এতে সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট। এখানকার খাবারের অবস্থাটা কেমন আপনার, যে আপনাকে 3 বেলা খাবার দিচ্ছে, এটা কি আপনার জন্য সন্তুষ্টজনক কিনা? আলহামদুলিল্লাহ। আসলে এসপি হসপিটালে আমরা খুব স্বল্প খরচে চেষ্টা করি যে পেশেন্টকে সর্বোত্তম সেবা দেওয়া, এবং এই ক্ষেত্রে আমাদের যে খাবারটাও হসপিটালে সেটা কিন্তু একেবারে ন্যাচারাল, আমাদের নিজস্ব একদম ঘরোয়া পরিবেশে তৈরি করা, অর্থাৎ আমরা যে খাবারটা খাচ্ছি পেশেন্ট কিন্তু সেটাই দিচ্ছি, যার জন্য পেশেন্টের কিন্তু অনেক সময় দেখা যায় হসপিটালে ভর্তি হলে অনেক সময় অনেক খাবারই রেগুই খেতে পারে না, কিন্তু আমরা পেশেন্টের উপযোগী করে এমনভাবে খাবারটা তৈরি করি যাতে আমাদের এখানে যত রোগী ভর্তি থাকে বা যারা চিকিৎসা নিতে আসে বা আমরা যারা খাচ্ছি যাতে কারোই কোনো সমস্যা না হয়। তাহলে আশা করি এই গল্প থেকে আপনারা খুব স্পষ্ট যে আমাদের সফলতার গল্প আপনারা প্রায় দেখে থাকেন, সেরকম একটা সফলতার গল্প আজকে আপনাদেরকে বললাম। এবং এই ক্ষেত্রে আমাদের একটাই আহ্বান থাকবে যে ব্যথা হলে কখনোই ব্যথানাশক ঔষধের উপর নির্ভরশীল না হয়ে যখনই কোনো ব্যথা হয় প্রথম একজন বিশেষজ্ঞ ফিজিশিয়ানকে দেখাবেন। কারণ আমরা সবসময় বলে থাকি, যেমন চোখের সমস্যা হলে আমরা চক্ষু স্পেশালিস্টকে দেখাই, গাইনির সমস্যা হলে একজন গাইনোকোলজিস্টকে দেখাই, আমাদের যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হয় নিউরোলজিস্টকে দেখাই, মেডিসিনের সমস্যা হলে আমরা কিন্তু একজন মেডিসিন ডক্টরকে দেখাই। ঠিক একইভাবে যদি আমাদের কখনো ব্যথা এভাবে চলে আসে তাহলে আমাদেরকে অবশ্যই প্রথমে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখাতে হবে, কারণ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আসলে উনি প্রথমে দেখে বলতে পারবেন যে আসলে সমস্যাটা কি ধরনের। আর যেহেতু আমাদের ম্যাক্সিমাম পেইনই হচ্ছে মেকানিক্যাল এবং এটার মূল রোলে কিন্তু ফিজিওথেরাপি। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবারও কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।